প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য তথ্য আমাদের সামনে আসে। এর মধ্যে কোন তথ্যটা সত্য আর কোন তথ্যটা মিথ্যা সেটা আমরা কিভাবে যাচাই করব? সেটা জানার আগে আমাদের জানতে হবে যে মিথ্যা তথ্যের ধরন কতগুলো। যদি মোটা দাগে বিভক্ত করি তাহলে মিথ্যা তথ্যের আসলে 3টা ধরন রয়েছে। একটা হলো ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন। এবার আমরা বোঝার চেষ্টা করি আসলে ডিসইনফরমেশন কাকে বলে। একজন ব্যক্তি যখন ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা তথ্য অন্য একজন ব্যক্তির বিরুদ্ধে বা একটা দেশের বিরুদ্ধে বা একটা সংস্থার বিরুদ্ধে ছড়িয়ে দেয়, তখন এটাকে বলে ডিসইনফরমেশন। অর্থাৎ একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অন্য একজনের ইমেজকে নষ্ট করার জন্য একটা ভুল ইনফরমেশন ছড়িয়ে দিচ্ছে। যেমন ধরেন, করোনা ভাইরাস যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তখন একটা গ্রুপ ডেলিভারেটলি এটা প্রচার করা শুরু করে যে করোনা ভাইরাস চায়নার উহানে তৈরি করা হয়েছে এবং এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু এটা বলেছে যে করোনা ভাইরাস কোনো মানুষের দ্বারা বা কোনো দেশে ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়নি। এটা জানার পরেও ওই গ্রুপ ডেলিভারেটলি এটা শেয়ার করতে থাকে যে করোনা ভাইরাস চায়না ধারাই তৈরি হয়েছে এবং এটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সো এই জিনিসটা যে ইচ্ছাকৃতভাবে একটা মিথ্যা তথ্য যখন কাউকে বদনাম করার জন্য তৈরি করা হয় এবং ছড়িয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় ডিসইনফরমেশন। এবার বোঝার চেষ্টা করি আসলে মিসইনফরমেশন কাকে বলে। মিসইনফরমেশন হলো এমন ধরনের তথ্য যেটা আসলে মিথ্যা বা ভুল, কিন্তু যে ছড়াচ্ছে এটা সে আসলে জানে না এটা মিথ্যা বা ভুল। এটা আমার এবং আপনার মতো অনেক সাধারণ মানুষের সাথেও হয়। যেমন আমাদের সামনে মাঝে মাঝে একটা এক্সাইটিং নিউজ আসে, সেটাকে আমরা যাচাই না করেই ছড়িয়ে দিচ্ছি, আরেকজনের কাছে শেয়ার করে দিচ্ছি একজনকে জানানোর জন্য বা সচেতন করার জন্য। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তথ্যটা আমরা শেয়ার করেছি সেটা আসলে ভুল ছিল। তো এই যে আমি অনিচ্ছাকৃতভাবে একটা ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছি, এটাকে বলে মিসইনফরমেশন। যেমন কয়েকদিন আগে একটা তথ্য ছড়িয়ে পড়েছিল যে 5Gর মাধ্যমে কোভিড-19 ভাইরাস ছড়িয়ে পড়ে, কিন্তু এটা আসলে মিথ্যা তথ্য ছিল। এটা সবাই শেয়ার করেছে, সাধারণ মানুষও শেয়ার করেছে, অনেক বড় বড় সেলিব্রিটিও শেয়ার করেছে, কিন্তু পরবর্তীতে জানতে পারা যায় এটা আসলে ভুল। সো এই যে অনিচ্ছাকৃতভাবে একটা তথ্যকে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভুল তথ্যকে, এটাকে বলে মিসইনফরমেশন। আর আরেকটা হলো ম্যাল ইনফরমেশন। ম্যাল ইনফরমেশন হলো এমন ধরনের তথ্য যেটা আসলে সত্য, কিন্তু এটা ছড়ানো হচ্ছে একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠান বা একটা দেশকে বদনাম করার জন্য। অর্থাৎ তথ্যটা সত্য, কিন্তু এটা ছড়ানো হচ্ছে ইন্টেনশনালি কারোর ক্ষতি করার জন্য। এটাকে বলে ম্যাল ইনফরমেশন। এমন হতে পারে একজন ব্যক্তির কোনো একটা প্রাইভেট ভিডিওস বা প্রাইভেট ফটোস বা প্রাইভেট কোনো ডেটা যেটা আসলে পাবলিক ডোমেনে শেয়ার করার মতো না, কিন্তু এটাকে ওই ব্যক্তির ইমেজকে নষ্ট করার জন্য পাবলিক ডোমেনে শেয়ার করা হচ্ছে। সো এটা একটা ম্যাল ইনফরমেশন। সো এই মোটা দাগে এই 3 ধরনের ইনফরমেশনকে আমরা বলি ভুল তথ্য। আর এই 3 ধরনের ইনফরমেশন আমরা কীভাবে অ্যানালাইজ করব, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব আমাদের পরবর্তী সেশনগুলোতে। ধন্যবাদ।